নমস্কার বন্ধুরা, ভারত সময় টিভিতে আপনাদের স্বাগতম। এখানে বিদেশ নীতি, অর্থনীতি ও প্রতিরক্ষা বিষয়ক 2 থেকে 3টি ভিডিও প্রতিদিন আপনাদের সামনে প্রস্তুত করা হয়। তাই অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন, যাতে করে এই রকম ইনফরমেটিভ ভিডিও আপনাদের কাছে দ্রুত পৌঁছে যায়। তো চলেন শুরু করি। আপনারা জানেন, বাংলাদেশের একমাত্র শিল্প যেটার উপর ভর করে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দ্রুতগতির অর্থনীতির দেশ হওয়ার স্বপ্ন দেখছিল, সেই গার্মেন্টস শিল্প ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। পুরো বিশ্বে বাংলাদেশ তাদের গার্মেন্টস শিল্পের জন্য নামকরা। বিগত 2 মাসের অশান্তিতে বাংলাদেশের গার্মেন্টস শিল্পের উপর এতটাই খারাপ প্রভাব পড়েছে যে ছোট বড় সব মিলিয়ে প্রায় 700 থেকে 1000 ইউনিটে তালা লেগে গেছে। আর এর ফলে বাংলাদেশের অর্থনীতির চাকা জাম তো হয়েই গিয়েছে, সাথে সাথে বন্ধ হয়ে যাওয়া কারখানার শ্রমিকরাও বেকার হয়ে গেল। আর এখন মিডিয়া রিপোর্টের মতে বাংলাদেশে বন্ধ হয়ে যাওয়া 1000 গার্মেন্টস কারখানার মালিকেরা ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সাথে আলোচনা করেছে, যাতে এই কোম্পানিগুলো ইউপিতে তাদের কারখানা স্থাপন করতে পারে। আর ইউপিতে আসার কারণ হলো যোগীজির নীতি। যখন থেকে বাংলাদেশে ক্রাইসিস শুরু হয়েছিল, তখন থেকেই যোগী এই সমস্যার ভিতরেই সম্ভাবনা খোঁজা শুরু করেছিলেন। তাই খুবই চুপচাপ তিনি গার্মেন্টস শিল্পের নিয়ম কানুনে কিছু পরিবর্তন করেছিলেন, যাতে করে বাইরের কোম্পানি নিয়মের জটিলতা ছাড়াই ইউপিতে শিফট হতে পারে। এবং তিনি ইউপিতে টেক্সটাইল পার্কও করে দিয়েছেন, যেখানে টেক্সটাইল কোম্পানিগুলো খুবই কম খরচে জমি কিনে তাদের প্লান্ট চালু করতে পারে। আর যোগীজির এই দূরদর্শী চিন্তার জন্য আজ বাংলাদেশে প্রায় 1000 গার্মেন্টস ইউনিট আসতে চলেছে উত্তরপ্রদেশে। আর রিপোর্ট বলছে টেক্সটাইল কোম্পানির সাথে ইউপি সরকারের কথাবার্তা ফাইনাল স্টেজে পৌঁছে গেছে, যা বাংলাদেশের জন্য ভয়ানক দুঃস্বপ্নের চেয়ে কম কিছু নয়। যাই হোক, এই টেক্সটাইল কোম্পানিরা ইউপিতে মোট 10,000 কোটির ইনভেস্ট করতে যাচ্ছে, যা এই খাতে খুবই বড় ইনভেস্টমেন্ট। তার কারণ হলো গার্মেন্টস শিল্পে এখনও পরম্পরাগতভাবে শ্রমিকরাই কাপড় তৈরি করে। অন্যান্য ক্ষেত্রে যেমন মোবাইল কারখানা বা সেমিকন্ডাক্টর বা অটোমোবাইল কারখানায় আজকাল রোবটের মাধ্যমে বেশি কাজ হয়ে থাকে। তাই এই সব ক্ষেত্রে ইনভেস্ট বেশি হলেও কর্মসংস্থান কম হয়ে থাকে। কিন্তু গার্মেন্টস শিল্পে ইনভেস্টের বিপরীতে অন্যান্য শিল্পের তুলনায় কর্মসংস্থান বেশি হয়ে থাকে। তাই বাংলাদেশ থেকে চলে আসা এইসব কোম্পানি উত্তরপ্রদেশের কর্মসংস্থানে বড় ভূমিকা রাখতে চলেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বন্ধুত্বের খাতিরে বাংলাদেশকে কিছুটা ছাড় দিলেও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগীজির অভিধানে ছাড় শব্দটাই নেই। যোগীজি ভারত বিরোধী কথাবার্তা বলার বদলা বাংলাদেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করেই নেবেন বলে মনে হচ্ছে। আজ এ পর্যন্তই। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।